আজকে রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ফুড ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি কুচো চিংড়ি। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মাখানো শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে কিউব করে ঢ্যাঁড়সগুলো আমি আগেই স্লাইস করে নিয়েছি, সাথে নিয়েছি আলু। তো ঢ্যাঁড়সগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মেখে দিব, যাতে রান্না করার সময় ঢ্যাঁড়সের মধ্যে লবণগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। একটু ঝাঁকি দিয়ে দিয়ে আমি মিলানোর চেষ্টা করলাম। এবার দেখে নেন, আমি যে মশলা করে রেখেছি আদা বাটা, রসুন বাটা, জিরে ধনিয়া একসাথে, পেঁয়াজ স্লাইস করে রেখেছি, আর এখানে পেঁয়াজ বাটা, এগুলো সব রান্নার মধ্যে লাগবে, এই জন্য রেডি করে রেখেছি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো কিন্তু দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে যেটা করব, একটু পানি দিয়ে দেবো যাতে একটু সফট হয়, জুসি ভাবটা থাকে। এবার আমি দিয়ে দিলাম ঢেঁড়স, দিয়ে সুন্দর করে উলট পালট করে দিয়ে মেখে দিব। জাস্ট এখন হালকা আছে, এটা ভাজি হতে থাকবে। আর এদিকে আবার আরেকটা কড়াই তেল গরম করে আমি লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আমার আবার এভাবে শুধু চিংড়ি মাছ ফ্রাইটাও খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রাখছি, কেননা এই তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এই যে চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো তুলে নিলাম। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কি বলুন তো, যে পেঁয়াজ বাটাটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা। তো পুড়ে যাচ্ছিলো, তাই একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর জিরে ধনিয়া আর সাদা এলাচ বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। যে দেখুন, মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে এখানে ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু হয়ে এসেছে, লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে যে কষিয়ে নেওয়ার পরে একটুখানি আমি চিংড়ি মাছ তুলে রাখছি বেবির জন্য, বেবি খাবে এই জন্য। যে একটুখানি চিংড়ি মাছ আমি তুলে রাখলাম, বাকিটাতে আমি ঝোল করব। হ্যাঁ, সাহেবের আবার পছন্দ চিংড়ি মাছের ঝোল, পাতলা ঝোল। আবার এই যে পানি ঢেলে দিলাম, দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য।